দুই প্রার্থীর নাম ও পদবি হুবহু এক। কাঁথি লোকসভা কেন্দ্রে একই নামের দুই প্রার্থীকে নিয়ে তুঙ্গে চর্চা। তৃণমূল কংগ্রেস প্রার্থীর সঙ্গে নির্দল এক প্রার্থীর নাম নিয়ে ভ্রান্তি বিলাস। তৃণমূলের ভোট কাটতেই কি একই নামে গোছ প্রার্থী দেওয়া হয়েছে, যা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে। রাজ্যের অন্যতম লোকসভা কেন্দ্র কাঁথি অধিকারী গড় নামে পরিচিত। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু বিজেপির প্রার্থী। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পটাশপুরের বিধায়ক পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক। অপরজন নির্দল প্রার্থী উত্তম বারিক। দুই উত্তম বারিকের লড়াইয়ে সাধারণ মানুষ ভোট দেবেন কাকে? শুরু হয়েছে প্রার্থী নামের দ্বন্দ্ব। কাঁথি লোকসভা কেন্দ্রে দেখা গেল একই নামে দুই প্রার্থী, যাকে নিয়ে কাঁথি লোকসভা কেন্দ্রে জল্পনা। গত মঙ্গলবার মনোনয়নের প্রার্থী তালিকা প্রকাশ হতেই শুরু হয়েছে গুঞ্জন। ভোটারদের আলোচনার বস্তু এখন দুই উত্তম বারিকের লড়াই। একজন হচ্ছেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী উত্তম বারিক, আর অপরজন নির্দল প্রার্থী উত্তম বারিক। তবে দুইজনের বাবার নাম ও ঠিকানা পরিবর্তন রয়েছে। তৃণমূল প্রার্থীর বাবার নাম বীরেন্দ্র বারিক, বাড়ি গোটশৌরি, জামুয়া, শঙ্করপুর। নির্দল প্রার্থীর বাবার নাম নারায়ণ বারিক, বাড়ি রামনগরের দামোদরপুর। তৃণমূল প্রার্থী এবং নির্দল প্রার্থীর নাম এক হলেও ঠিকানা পৃথক। ইতিমধ্যেই জানা গিয়েছে কাঁথি লোকসভা কেন্দ্রে মোট প্রার্থীর সংখ্যা 9। বিজেপির সৌমেন্দু অধিকারী, তৃণমূলের উত্তম বারিক, কংগ্রেসের উর্বশী ভট্টাচার্য, বহুজন সমাজ পার্টির মাখনলাল মহাপাত্র, এসইউসিআই এর মানস প্রধান, নির্দল অর্জুন কুমার মাইতি, নির্দল আহমদুল্লাহ খান, নির্দল উত্তম বারিক, নির্দল বিদেশ বসু মাইতি। 4 জন নির্দল প্রার্থী। 2 নম্বরে তৃণমূল প্রার্থী থাকলেও 8 নম্বরে রয়েছেন নির্দল প্রার্থী উত্তম বারিক। তালিকা প্রকাশের পরে দুই উত্তমকে নিয়ে জোর চর্চা কাঁথিতে। তবে রাজনৈতিক বিশ্লেষকদের দাবি, নাম বিভ্রাটের কারণে তৃণমূল প্রার্থীর যাতে ভোটে ভাগ বসে, সেজন্যই একই নামের নির্দল প্রার্থী দেওয়া হয়েছে। তবে তৃণমূল অবশ্যই এসবকে গুরুত্ব দিতে নারাজ। তাদের দাবি, উত্তম বারিক পরিচিত নাম শুধু নয়, পরিচিত মুখও বটে। তাছাড়া জোড়া ফুলের প্রতীকে তৃণমূলের ভোট হয়, তাই এক নামের নির্দল প্রার্থী নিয়ে ভাবার কোনো কারণ নেই। তৃণমূল প্রার্থী উত্তম বারিককে আমাদের প্রতিনিধি ফোন করলে তিনি বলেন, একই নামে প্রার্থী করা এটা বিরোধী বিজেপি দলের চক্রান্ত। নাম বিভ্রাটের কারণে তৃণমূলের কয়েকটা ভোট কাটা যেতে পারে, তবে ভোট হবে তৃণমূলের জোড়া ফুলের প্রতীকে, তাই এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই। টেলিফোনে কি জানালেন তৃণমূল প্রার্থী উত্তম বারিক, আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতির সঙ্গে কথোপকথনে কি উঠে এলো শুনবো। চন্দন বলছিলাম আজটেক থেকে। আপনার কাছে একটা বিষয় জানতে চাইছি, উত্তম বারিক নামের দুটো প্রার্থী আপনার কাঁথি লোকসভা কেন্দ্রে, এটা কি ভোটের ক্ষেত্রে মানে আপনার ভোট পাওয়ার ক্ষেত্রে কোনো ইফেক্ট ফেলবে? না, কোনো ইফেক্ট থাকবে না। তার কারণ উত্তম বারিক নামে দুটো প্রার্থী, কিন্তু দুটো প্রার্থী আর মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী নয়। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে প্রায়োরিটি দেবেন। মানুষ ভোট দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে ঘাসের ওপর জোড়া ফুল করে দিবে। এখানে নামের ওপরে কেউ ভোট দেবেন না। তার কারণেই আমাদের ভোট নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা কি কোনো পলিটিক্যাল চক্রান্ত দেখছেন আপনি কোনোভাবে? নিশ্চিতভাবে বিরোধীদের চক্রান্ত। যারা নির্বাচনের আগেই বুঝে গেছেন নির্বাচনে পরাজয় সুনিশ্চিত, সেই কারণে এই ধরনের সমস্ত চক্রান্ত করছেন। তবে যে যাই চক্রান্ত করুক না কেন, কাঁথি লোকসভা কেন্দ্রের মানুষ সমস্ত রাজনৈতিক বিরোধীদের জঘন্য ভিন্ন চক্রান্তকে রুখে দেবে। কেন আপনার মনে হচ্ছে যে এটা চক্রান্ত করা হয়েছে? আপনারা তো বিগত 3টি লোকসভা ভোটে কাঁথি কেন্দ্রে জিতেছিলেন প্রায় 1 লাখেরও বেশি ভোটে। হ্যাঁ, যারা সেদিনকে জিতেছিলেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক নিয়ে জিতেছিলেন। তারা কিন্তু ভারতীয় জনতা পার্টির প্রতীক নিয়ে নির্বাচনে জেতেননি। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীককেই মানুষ আশীর্বাদ করেন। আর চক্রান্ত এই কারণেই মনে হচ্ছে, যাকে নির্দলের প্রার্থী হিসাবে দাঁড় করানো হয়েছে তিনি নিশ্চিতভাবে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নন, রাজনীতির সাথে যুক্ত নন। এই ধরনের আনকরা নতুন, যার রাজনীতি সম্পর্কে কোনো ইন্টারেস্ট নেই, রাজনীতির পরিচিতি নেই, এই ধরনের প্রার্থী হলে নিশ্চিতভাবে বুঝতে হবে যে বিরোধীদের চক্রান্ত। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ সো মাচ। যদিও নির্দল প্রার্থী উত্তম বাবুর সঙ্গে ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। সূত্রের খবর, মনোনয়ন জমা করার পর থেকে নির্দলের উত্তম বারিক তিনি ভিন রাজ্যে গিয়ে আত্মগোপন করে রয়েছেন। আমাদের প্রতিনিধি চন্দন সেনাপতি কি প্রতিবেদন তুলে ধরলেন শুনবো।
2024 লোকসভা ভোটে আবারও কাঁথি লোকসভা কেন্দ্রে একটি চরম বিতর্ক তৈরি হয়েছে। কারণ ইতিমধ্যেই আমরা জানি যে কাঁথি লোকসভা কেন্দ্রে তৃণমূলের পক্ষ থেকে প্রার্থী করা হয়েছে উত্তম বারিক, যিনি পটাশপুরের তৃণমূল বিধায়ক এবং অপরদিকে তিনি জেলা পরিষদের সভাধিপতি। এই কেন্দ্রে অর্থাৎ কাঁথি লোকসভা কেন্দ্রে কিন্তু আরও একটি উত্তম বারিকের নামে প্রার্থী দেওয়া হয়েছে। গত মঙ্গলবারই কিন্তু পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রার্থী লিস্ট প্রকাশ্যে আনা হয় এবং সেই প্রার্থী লিস্টে কার্যত একটি চরম বিতর্ক তৈরি হয়েছে কাঁথি লোকসভা কেন্দ্র জুড়ে। কারণ দেখা যাচ্ছে যে কাঁথি লোকসভা কেন্দ্রে উত্তম বারিক নামের দুই প্রার্থী তারা কিন্তু ইতিমধ্যেই নমিনেশন করেছে। একজন তৃণমূলের প্রার্থী উত্তম বারিক এবং অপরজন হলো নির্দল প্রার্থী উত্তম বারিক। তবে দুজনের যে অ্যাড্রেস বা পিতার নাম সেগুলো কিন্তু আলাদা রয়েছে এবং এই লোকসভা কেন্দ্রে 2024 ভোট গ্রহণের ক্ষেত্রে উত্তম বারিক নামের দুই প্রার্থী থাকায় কিন্তু ইতিমধ্যেই একটা বিতর্ক তৈরি হয়েছে কাঁথি লোকসভা কেন্দ্র জুড়ে। কারণ আমরা প্রত্যেকেই জানি যে কাঁথি লোকসভা কেন্দ্রে ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে যে প্রার্থী করা হয়েছে তিনি হলেন উত্তম বারিক। অপরদিকে নির্দলের পক্ষ থেকেও কিন্তু প্রার্থী করা হয়েছে উত্তম বারিক নামের অপর এক ব্যক্তিকে। তবে এই উত্তম বারিকের অর্থাৎ নির্দল হিসেবে যাকে প্রার্থী করা হয়েছে এই উত্তম বারিকের রাজনৈতিক যে পরিচয় সেটা কিন্তু খুব জোরালো নয়। তবে টিএমসির পক্ষ থেকে যিনি দাঁড়িয়েছেন উত্তম বারিক তিনি কিন্তু রাজনৈতিকগতভাবে যথেষ্টই পপুলার। কিন্তু একই নামে দুই প্রার্থীর নমিনেশন ঘিরে কিন্তু ইতিমধ্যেই একটা বিতর্ক তৈরি হয়েছে এবং সাধারণ ভোটাররা ঠিক কোন উত্তম বারিককে ভোট দেবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে একটা জল্পনা তৈরি হয়েছে কাঁথি লোকসভা কেন্দ্রের ভোটারদের নিয়ে। যদিও এই যে নাম বিভ্রান্ত, প্রার্থীদের নামের যে বিভ্রান্ত তৈরি হয়েছে কাঁথি লোকসভা কেন্দ্র জুড়ে, এটাকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূলের প্রার্থী অর্থাৎ কাঁথি লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উত্তম বারিক যেটা জানাচ্ছেন যে এবারে 2024-এর ভোট হবে তৃণমূলের সিম্বল দিয়ে, সেখানে নাম কোনো রকম ফ্যাক্ট নয়। তাছাড়া উত্তম বারিক নিজেও যেটা জানাচ্ছেন যে তিনি দীর্ঘদিন ধরে তৃণমূলের বিধায়ক রয়েছেন এবং জেলা পরিষদের সভাধিপতিও রয়েছেন। তাছাড়া উত্তম বারিককে দেখে ভোট হবে না, ভোট হবে তৃণমূলের প্রতীকে। সেক্ষেত্রে কিন্তু নির্দল প্রার্থী হিসেবে যে উত্তম বারিককে দাঁড় করানো হয়েছে সেটা কিন্তু সামনের ভোটে কোনো রকম ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না বলেই দাবি করছে তৃণমূলের প্রার্থী উত্তম বারিক। অপরদিকে নির্দল প্রার্থী উত্তম বারিকের সাথে যোগাযোগ করা হলে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে সূত্রের খবর সেই উত্তম বারিক তিনি কিন্তু ইতিমধ্যেই রাজ্যের বাইরে রয়েছেন। তবে এ বিষয়ে কোনো রকম মতামত ব্যক্ত করতে চায়নি নির্দল সমর্থিত যারা সমর্থক রয়েছে তারা। তবে দুই উত্তম বারিকের নাম ক্যান্ডিডেট হিসাবে দুই উত্তম বারিকের নাম ঘিরে কিন্তু ইতিমধ্যেই কাঁথি লোকসভা কেন্দ্রের যারা ভোটার রয়েছে তাদের মধ্যে একটা জল্পনা তৈরি হয়েছে এবং যেটা প্রকাশ্যে আসছে যে তাহলে কি তৃণমূলের উত্তম বারিকের ভোট কাটতেই নির্দল প্রার্থী হিসাবে অপর এক উত্তম বারিককে দাঁড় করানো হয়েছে। যদিও এই অভিযোগকে সামনে এনেছে তৃণমূলের পক্ষ থেকেও। তৃণমূল যেটা দাবি করছে যে এটা বিজেপি চক্রান্ত করেই উত্তম বারিকের নামে অপর এক উত্তম বারিককে নির্দল প্রার্থী হিসাবে সেখানে দাঁড় করিয়েছেন এবং তৃণমূলের যে প্রার্থী উত্তম বারিক তার ভোট কাটার চেষ্টা করছেন। যদিও এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে যেটা জানানো হচ্ছে যে আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন।